ছাগল খামারে আমাকে সারাদিন কি কি কাজ করতে হয় বা আমার ডেইলি রুটিন কীরকম ছাগল খামারে, সেটা একজন বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। সেটাই এখন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ছাগলগুলো আমি সকালবেলা একদম 8টা বাজলে ঘর থেকে বাইরে বের করে দিই। তারপর ছাগল ঘরের সমস্ত যে খড়গুলো রাতে পেতে দিই, সেই খড়গুলো রোদে দিয়ে দিই শুকানোর জন্য। এবং ছাগল ঘরে যে বস্তাগুলো পাতি, সেই বস্তাগুলো জলে ধুয়ে দিই সফেদ জল দিয়ে, তারপর সেগুলোকে রোদে দিয়ে দিই। এরপর আসে ঘর পরিষ্কারের পালা। সমস্ত ঘরটা আমাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। তারপর সমস্ত নোংরাগুলো বাইরে ফেলে দিই। তারপর ঘরের যে জায়গাগুলোতে ছাগলে প্রস্রাব করে দেয়, সে সমস্ত জায়গাগুলোতে চুন এবং ব্লিচিং পাউডার একসাথে মিশিয়ে সেই জায়গাগুলোতে ছড়িয়ে দিই। এরপর ছাগল ঘরে ঝাঁপগুলো তুলে দিতে হয় আলো বাতাস চলাচলের জন্য। তারপর আসে ছাগলকে খাবার দেওয়ার পালা। ছাগলকে ওই ছোটো ছোটো করে কেটে রাখা খড়, চকর, আটা একসাথে মিশিয়ে ছাগলকে খেতে দিই। তারপর চলে যায় নদী ছাগলের জন্য পাতা আনতে। তারপর বাড়ি আস্তে আস্তে দেখি ছাগলকে যে সমস্ত খড়গুলো খেতে দিয়েছিলাম, সেই খড়গুলো অর্থাৎ দানা খাবারগুলো খেয়ে নিয়েছে। তারপর ছাগলকে যে গামলাগুলোতে খেতে দিতে হয়, সেই গামলাগুলো কিন্তু আমি প্রতিদিনই ধুয়ে দিই। তারপর গামলাগুলো ধুয়ে দেওয়ার পর ছাগলকে পাতা বেঁধে দেওয়া হয়, সেগুলো পাতাগুলো খায়। তারপর মোটামুটি 12:30 1টার সময় ছাগলকে জল, মাড়, নুন, আটা ইত্যাদি খেতে দিই। তাতে এদের পেট ভরে যায়। তারপর ছাগলগুলোকে আমাদের ভাত খাওয়া হয়ে গেলে ছাগলগুলোকে ভাত খেতে দিই। তারপর 1:30টার সময় আমি ছাগলগুলোকে বাইরে চরাতে নিয়ে আসি। তারপর এই চরাতে নিয়ে এসে আমি ভিডিও তৈরি করি। আমি সাধারণত ছাগলকে চরাতে নিয়ে এসে মাঠে ঘাটেই এই ভিডিওগুলো শ্যুট করি এবং সেই ভিডিওগুলোতে ভয়েস ওভারও দিই। আজকে আমি ছাগলগুলোকে চরাতে নিয়ে এসেছি। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার পাহাড়ে তার পাশেই রয়েছে সর্ষের মাঠ। এখানে সর্ষে লাগিয়েছে। এই সর্ষেগুলো এখনও শুটি হয়নি, ফুলগুলো ঝরেনি। এই সর্ষেগুলো পরে লাগিয়েছে এবং অনেক জায়গায় যে সর্ষেগুলো দেখছেন, এই সর্ষেগুলোর ফুলগুলো ঝরে গেছে, সর্ষেগুলোতে শুটি হয়ে গেছে। আমাদের এইখানে সর্ষে, আলু, গম ইত্যাদি সব কিছুই মোটামুটি চাষ হয়। আর আমাদের এদিকে ধান ওই এক সময়ই হয়, বর্ষার সময়। এখন মাঠঘাট চারিদিকে ফাঁকা, ছাগলগুলোকে ছেড়ে দিলে ছাগলগুলো দিব্যি চরে, এতটা জ্বালাতন করে না। তাই ছাগলগুলোকে এখন ছেড়ে দিয়েছি। ছাগলগুলো দেখছেন তো মাঠে সারাদিন চড়েই বেড়াচ্ছে সারাটা সময়। তারপর আমি ছাগলগুলোকে চড়িয়ে বাড়ি নিয়ে যাই ওই মোটামুটি 4:30 পৌনে 5টা নাগাদ। তারপর বাড়ি নিয়ে গিয়ে ছাগলগুলোকে বাঁধি এক জায়গায়। যে সকল ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়, সে সমস্ত ছাগলগুলোকে লিভার টনিক খাওয়াতে হয়। লিভার টনিক যাদের খাওয়ানো হয়ে যায়, তাদেরকে আবার ভিটামিন খাওয়াতে হয়। এই সকল কাজগুলোই আমাকে করতে হয় ছাগলগুলোকে চড়িয়ে বাড়ি নিয়ে যাওয়ার পর। তারপর ছাগলগুলোকে যে খড়গুলো পাতা থাকে, সারাদিন রোদে দেওয়া থাকে, সেই খড়গুলো আবার পেতে দিই ছাগলের বসার জন্য। পাঁঠাটাকে পাটা একটা পেতে দিতে হয়, সেই পাটাটার ওপর পাঁঠাটা বসে থাকে। ছাগল খামারিকে অবশ্যই ছাগলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নের দিকটাও খেয়াল রাখতে হবে। আর সেই জন্যই সপ্তাহে একদিন প্রতি রবিবার আমি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সমস্ত ঘরটা ছাগলের স্প্রে করে দিই। তারপর ছাগলের যে সমস্ত জায়গাগুলোতে পরিষ্কার করতে হয়, ঝুল থেকে থাকে, সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি। সপ্তাহে একদিন আমাকে ছাগলের জন্য ছোট ছোট করে খড় কাটতে হয়, সেই খড়টা কাটি, সেই খড়টাই ছাগলকে দানা খাবার হিসাবে এখন দিই। অন্য সময় তো সর্ষের ভুসি ছাগলকে খাওয়াই। যখন আবার এই সর্ষেগুলো উঠবে, সে সময় সর্ষের ভুসিগুলো পাওয়া যাবে, সেগুলোই আমি বস্তাতে 3-4 বস্তা রেখে দেবো। পরবর্তী সময় সেই সর্ষের ভুসিগুলোই খাওয়াতে হয় আমাকে। তবে ছাগলের জন্য পাতা যে আমাকে প্রতিদিন আনতে হয় তেমনটা নয়। আমি একদিন পাতা নিয়ে আসি, একদিন আনতে যাই না। অর্থাৎ 2 দিন পর পর একবার করে আমাকে ছাগলের জন্য পাতা আনতে হয়। আর যেদিন আমি পাতা আনতে যাই না, সেই সমস্ত দিনগুলোতে ওই যে আমাদের দেখেছেন নানান ধরনের ফসল আমি লাগাই, পালং শাক ইত্যাদি নানান ধরনের শাক সবজি আমি লাগাই। সেগুলোতে জল দেওয়া, সেগুলোতে মানে মাটিগুলো লাগিয়ে দেওয়া, ঘাসের যত্ন ইত্যাদি আমাকে করতে হয়। এই হলো আমার ছাগল খামারের ডেলি রুটিন। ছাগল খামার করলে যে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, বিষয়টা কিন্তু তেমন নয়। ছাগলের যেদিন বাচ্চা হয় সেই দিন একটু পরিশ্রমটা বেশি হয়। এছাড়া এই শীতকালে ছাগলের পরিশ্রম একটু বেশি হয় ছাগলের পেছনে। তার কারণ হচ্ছে ছাগলের যে খড় পাততে হয়, সেই খড়গুলো রোদে দেওয়া, আবার খড়গুলো সন্ধ্যাবেলায় পেতে দেওয়া। আর গ্রীষ্মকালে ছাগলকে শুধুমাত্র একটা করে বস্তা পেতে দিলে সেই বস্তার উপরেই ছাগলগুলো বসতে পারে। বর্ষাকালেও ছাগলের জন্য একটু বেশি খাটুনির প্রয়োজন হয়।
আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার ছাগল পালন সম্বন্ধীয় কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগ করে নিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।